আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মা বোনেরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন শীত এলেই আপনার ঘরে অকারণ অশান্তি বেড়ে যায়, মন ভারী হয়ে থাকে, চোখে জল চলে আসে, দোয়া করেও যেন শান্তি আসে না? আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোটা না দেখেন তাহলে হয়তো এমন একটি সত্য মিস করবেন যা আপনার সারা জীবনের কান্নার কারণ হতে পারে। হ্যাঁ, আমি ভয় দেখাচ্ছি না, আমি শুধু আপনাকে সতর্ক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো পরীক্ষার স্থান, আর এই পরীক্ষাগুলো কখনো আসে খুব ছোট ছোট অবহেলার মাধ্যমে। বিশেষ করে শীতকালে আমাদের ঘরের ভেতরে এমন কিছু জিনিস জমে যায় যেগুলো শুধু ঘর ঠান্ডা করে না, বরং আমাদের জীবনের বরকত, শান্তি আর রহমত কেড়ে নেয়। কোরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন। সূরা তালাক 2। প্রিয় বোন, আপনি কি জানেন ঘরের ভেতরের কিছু হারাম বা অশুভ জিনিস ফেরেশতাদের আগমন বন্ধ করে দেয়? তখন ঘরে শুধু নিঃশব্দ কান্না আর দীর্ঘশ্বাস জমে থাকে। বিশেষ করে শীতের সময় নারীরা বেশি সময় ঘরে থাকেন, আর তখনই এই ভুলগুলো সবচেয়ে বেশি প্রভাব ফেলে হৃদয় ও সংসারে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো শীতকালে ঘর থেকে কোন 2টি জিনিস সরিয়ে ফেললে আল্লাহর রহমত নেমে আসে, আর না সরালে কেন একজন নারীকে সারা জীবন কাঁদতে হয়। কথা দিচ্ছি, ভিডিওর শেষ পর্যন্ত থাকলে আপনি নিজের জীবনকেই নতুন চোখে দেখতে শুরু করবেন। আপনি দেখছেন ইসলামের আলো, যেখানে আমরা কথা বলি কোরআন হাদিসের আলোকে বাস্তব জীবনের সত্য নিয়ে। আর প্রিয় বোন, যদি আপনার মনে হয় এই ভিডিওটি হাজারো নারীর চোখের জল মুছতে সাহায্য করতে পারে, তাহলে এখনই ভিডিওটিতে 10,000 লাইক পূরণ করতে আমাদের সাহায্য করুন। আপনার একটি লাইক হতে পারে কারো জীবনের পরিবর্তনের কারণ। চলুন সবাই মিলে এখনই লাইক করি আর শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার 1, ঘর থেকে অশ্লীল ছবি, ভিডিও ও হারাম বিনোদনের জিনিস সরিয়ে ফেলুন। প্রিয় মা বোনেরা, আজ আমি যে প্রথম জিনিসটির কথা বলবো, এটা এমন একটি জিনিস যা অনেক ঘরেই আছে, কিন্তু আমরা এটি গুনাহ বলেই মনে করি না। অথচ এই একটি জিনিসই ধীরে ধীরে একজন নারীর চোখের হাসি কেড়ে নিয়ে যায়, নামাজে মন বসতে দেয় না, দোয়াকে দুর্বল করে দেয়। সেই জিনিসটি হলো অশ্লীল ছবি, অশালীন ভিডিও, হারাম নাটক, সিনেমা আর বেপর্দার দৃশ্য সংরক্ষিত মোবাইল, টিভি বা ঘরের দেয়ালে টাঙানো ছবি। শীতকালে কি হয়, বাইরে যাওয়া কমে যায়, নারীরা ঘরে বেশি থাকেন, একা সময় কাটাতে গিয়ে মোবাইল খুলে বসে পড়েন, টিভি অন থাকে ঘন্টার পর ঘন্টা। চোখে যা যায় সেটা ধীরে ধীরে হৃদয়ে নামে, আর হৃদয় নষ্ট হলে কান্না নেমে আসে জীবনে। এটাই আল্লাহর কঠিন নিয়ম। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা আছে। সূরা নূর 30। এই আদেশ শুধু পুরুষের জন্য নয়, পরের আয়াতেই নারীদের জন্য একই নির্দেশ এসেছে। প্রিয় বোন, আপনি কি জানেন যে ঘরে অশ্লীলতা থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী, মুসলিম। এখানে ছবি বলতে এমন ছবি বোঝানো হয়েছে যা অশ্লীলতা ও গুনাহের দিকে টানে। ভাবুন তো, ফেরেশতাই যদি ঘরে না আসে তাহলে বরকত আসবে কোথা থেকে, শান্তি আসবে কিভাবে? তখন স্বামী স্ত্রীর মধ্যে অকারণ ঝগড়া, মন খারাপ, কান্না, সন্দেহ, অবসাদ সবকিছু একে একে ঢুকে পড়ে জীবনে। বিশেষ করে নারীর হৃদয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শীতের রাতে অনেক বোন বলেন, আমি কাঁদি কিন্তু বুঝি না কেন। কারণ চোখ দিয়ে হারাম ঢুকেছে আর হৃদয় তা বইতে পারেনি। দোয়া করেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, কারণ আল্লাহ পবিত্র হৃদয় চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুটির মাঝে কিছু সন্দেহজনক বিষয় আছে। যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সে তার দ্বীন ও সম্মানকে রক্ষা করে। সহিহ বুখারী। প্রিয় বোন, আজই সিদ্ধান্ত নিন, মোবাইল থেকে অশ্লীল ভিডিও ডিলিট করবেন, টিভির হারাম চ্যানেল বন্ধ করবেন, ঘরের দেয়াল থেকে বেপর্দা ছড়ি সরাবেন। বিশ্বাস করুন, যেদিন এই 1 নম্বর জিনিসটা ঘর থেকে বের করবেন সেদিন থেকেই আপনার চোখের পানি কমতে শুরু করবে, নামাজে শান্তি আসবে আর আল্লাহর রহমত আপনার ঘরে ফিরে আসবে ইনশাল্লাহ। নাম্বার 2, ঘর থেকে হারাম কাপড় ও বেপর্দার পোশাক সরিয়ে ফেলুন। প্রিয় মা বোনেরা,
এখন আমি যে দ্বিতীয় জিনিসটির কথা বলবো, এটা এমন একটি বিষয় যেটাকে আমরা খুবই সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটা মোটেও সাধারণ নয়। বিশেষ করে শীতকালে এই গুনাহটি আরও বেড়ে যায়। সেই জিনিসটি হলো হারাম পোশাক, আঁট-শার্ট জামা, পাতলা কাপড়, ছোট শাল, শরীরের গঠন স্পষ্ট হয় এমন সোয়েটার, লেগিংস, শর্ট জামা বা এমন পোশাক যা পর্দার শর্ত পূরণ করে না। শীতে আমরা ভাবি আমি তো ঢেকে আছি, ঠান্ডা লাগছে না, কিন্তু প্রশ্ন হলো আপনি কি আল্লাহর আদেশ অনুযায়ী ঢেকে আছেন? শরীর ঢাকলেই পর্দা হয় না। পর্দা হয় তখনই যখন পোশাক ঢিলা, অস্বচ্ছ এবং দৃষ্টি আকর্ষণ করে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী, মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদর নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের চেনা সহজ হবে এবং তারা কষ্টের শিকার হবে না। সূরা আহজাব ৫৯। প্রিয় বোন, আপনি কি জানেন যে নারী বেপর্দা পোশাক পরেন তিনি শুধু নিজেকে নয়, অন্যকেও গুনাহের পথে টেনে নেন। আর সেই গুনাহের বোঝা শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও জমে থাকে। শীতকালে ঘরে বসে এসব পোশাক পরে থাকলে ঘরের পুরুষ সদস্যরাও ধীরে ধীরে গাফিল হয়ে পড়ে। তখন সংসারে নেমে আসে অশান্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর একটি হাদিসে বলেছেন, জাহান্নামীদের ২ শ্রেণীকে আমি এখনও দেখিনি। এক শ্রেণী হলো এমন নারী যারা কাপড় পরেও উলঙ্গ। তারা মানুষকে আকর্ষণ করে এবং নিজেরাও আকৃষ্ট হয়। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। সহিহ মুসলিমের বিবরণের সারমর্ম। এই হাদিস শুনে কি আপনার হৃদয় কেঁপে ওঠে না? প্রিয় বোন, শীতের সময় ঘরে জমে থাকা এই ধরনের পোশাকই অনেক সময় আল্লাহর রহমতকে আটকে দেয়। তখন দোয়া করেও শান্তি আসে না, চোখে জল লেগেই থাকে। মনে হয় আমার জীবনে কেন এত কষ্ট? কারণ আল্লাহ তাআলা পবিত্রতা ভালোবাসেন। যে ঘরে নারীর পর্দার প্রতি অবহেলা হয় সে ঘরে ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, আর ঈমান দুর্বল হলে কান্না শক্ত হয়ে আসে। আজই নিজের আলমারি খুলে দেখুন, যে পোশাক পরলে নামাজে দাঁড়াতে লজ্জা লাগে, যে পোশাক পরে কোরআন ধরতে মন চায় না, সেই পোশাক আল্লাহর কাছেও গ্রহণযোগ্য নয়। সিদ্ধান্ত নিন, হারাম পোশাক দান করে দিন বা সরিয়ে ফেলুন। ঢিলা, শালীন, পর্দাসম্মত কাপড় গ্রহণ করুন। বিশ্বাস করুন, যেদিন আপনি এই নাম্বার ২ জিনিসটা ঘর থেকে সরাবেন, সেদিন থেকেই আপনার হৃদয়ে হালকা প্রশান্তি নেমে আসবে। আল্লাহর কাছে আপনার দোয়া আরও বেশি প্রিয় হবে, আর সেই কান্না ধীরে ধীরে শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের ২টি গুরুত্বপূর্ণ সতর্কতা। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কান্নার জীবন চান নাকি আল্লাহর রহমতের ছায়া? প্রিয় মা ও বোনেরা, আজকের এই আলোচনা শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনার চোখের জলগুলো কি সত্যিই কেউ দেখছে? মানুষ হয়তো দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। আপনি রাতে চুপি চুপি কাঁদেন, নামাজের সিজদায় চোখ ভিজে যায়, আর মনে মনে বলেন, হে আল্লাহ, আর কত কষ্ট। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ অপেক্ষা করেন আপনি তার দিকে পুরোপুরি ফিরে আসবেন কিনা। আজ আমরা জেনেছি শীতকালে ঘরের ভেতরে থাকা মাত্র ২টি জিনিস কিভাবে একজন নারীর জীবন থেকে বরকত কেড়ে নিতে পারে। অশ্লীলতা আর হারাম পোশাক। দুটোই বাইরে ছোট মনে হলেও ভেতরে ভেতরে ঈমানকে ক্ষয় করে দেয়, আর ঈমান দুর্বল হলে কান্না শক্ত হয়ে আসে। এটা কোনো গল্প নয়, এটা আল্লাহ কঠিন বাস্তবতা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা রাওদ ১১। প্রিয় বোন, এই আয়াতটা শুধু পড়ার জন্য নয়, এই আয়াতটা আপনার জীবনের জন্য। আল্লাহ আপনার কান্না থামাতে চান, কিন্তু তার আগে আপনাকে কিছু ছাড়তে হবে। আপনি যদি আল্লাহর জন্য এক কদম এগিয়ে যান, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। এটাই তার ওয়াদা। আজই নিয়ত করুন, ঘর পরিষ্কার করবেন শুধু ময়লা থেকে নয়, গুনাহ থেকেও। মোবাইল, টিভি, আলমারি সব কিছু আল্লাহর আদেশের আলোকে ঠিক করবেন। দেখবেন ঘরে এক অদ্ভুত শান্তি নেমে আসবে, নামাজে মন বসবে, আর সেই দীর্ঘ কান্না ধীরে ধীরে দোয়ায় পরিণত হবে। শেষে একটি কথা মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে হারান সব হারাবেন, আর যদি আল্লাহকে পান কিছু হারালেও শান্তি পাবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমাদের ঘরকে রহমতের ঘর বানান।
আর আমাদের চোখের জলকে সুখের অশ্রুতে পরিণত করুন। আমিন।